তারা কেউ না সবাই গেছে ক্ষেতের মধ্যে কাজ করতে হইছে গ্রামের পানের বর আর এদিকে তারা ধানের ক্ষেতটা মানে এমন ভাবে গাইতে দিছে মানে ফুলের মতো হয়েছে পুরো প্রায় আমিও বিদ্যার গেছি কিতা রে কিতা খালি আইলে খালি আমার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? সবাই আছো বলো। আমি ব্লগের উপকার ছোট্ট একটা সিনেমেটিকের সাথে পুরো ব্লগটা শুরু করি। আমি আজকে একলা বেড়াতে যাইতেছি, মানে এমনি তো বেড়াতে যাই কিন্তু সবসময় যে এটা থেকে মানে এর থেকে আলাদা হয়েছে আজকেরটা কেরে। আমি আজকে একলা বেড়াতে যাইতেছি আর অনেকটাই আমি দূরে যাইতেছি বেড়াইতাম, তো এটা যাইতেছি অমরপুর। আর আমি যদি উদয়পুরও যাই আমার সঙ্গে বন্ধু বান্ধব তোমরা তো দেখো কেউ না কেউ একজন থাকে, তো এটা আমি একলা যাইতেছি আমার ডর লাগতেছে। তো আমি বটতলা আইলাম, আয়া এখান থেকে আমি ফার্স্ট টাইম কিনতেছি এরকম আম, আর কিনে আমি দূরে যাবো, আমি কোনোদিন এরকম কিনে টিনি না। তো এখন আমি বললাম নাকের চলা বাসে উঠলাম। তো আমার মনটা খুশিও লাগতেছে আবার কষ্ট লাগতেছে, এই কারণ মা বাবার সাইডে এত দূর আহনটা কিন্তু তোমরাও জানো যে কতটা কষ্ট। আর বেড়াইতাম যাইতেছি যেহেতু একটু মনের ভিতরে একটু হাসি খুশি লইয়া যাইতেছি। আর সাইডের যে এত ফুল গাছটি আছে তোমরা মানে একবার যদি সামনেতে দেখো না মানে অসাধারণ লাগবে। আমি যাইতেছি আর ফুল গাছটির দিকে চাইতেছি, মানে এত শেয়ার লাগতেছে। তো আমি আইলাম এখানে সিপাই জলের এখানে একটু জাম লাগিয়ে রয়েছে তোমরা দেখো। হঠাৎ করে বাবু এখানে ফোন করছে যে কিরে চাবিকু, আর আমি যখন তালা দিছি চাবি তো ফটো রেখে দিছি। তারপরে দেখ কি দিব মনটা খারাপ লাগছে, বাবু একটু বহটোয়া দিছে। তো এদিকে গ্রামের দৃশ্য দেখতে দেখতে আর আমি কই ঠাকুর ত্রিপুরশ্রী মারা ডাকতেছি যাতে সামনে আর কোনো বিপদ টিপদ না হয়, সুন্দর মঙ্গল মতো যাইতে পারি। তারপর আইলো পাহাড়ের এখানে রাস্তাগুলি তোমরা একটু দেখো, এখান থেকে যদি একটু কাইতুই না পুরো নিচে একবার খাদে ফিরে যাবো গা। আর আমার না এই জায়গাটিতে যাইতে খুব ডর লাগে, আর যেহেতু আমি একলা আমি মানে খুব একটু মানে স্ট্রং ভাবে বই আমি যাইতেছি। আর মনটা তো খারাপ হয়ে রয়েছে, তারপরও কিতা করুম। তারপর বাড়িতে আবার ফোন করলাম, কইরা একটু কথা কইলাম। তো আঁকা বাঁকা রাস্তাটি তোমরা দেখতে পারতেছো। আমি যখন এদিক দিয়ে ফার্স্ট টাইম আইসি না তখন আমার একটু বমি বমি ভাব হয়ে গেছিল গা, যখন আমি আর একবার আইছিলাম। এতক্ষণ তো পাহাড় আর পাহাড়ই দেখছো তোমরা, আর এতক্ষণ পরে আমিও একটু গিয়ে একটু শান্তি মতো একটা আকাশ দেখতে পারছি। কারণ যে বড় বড় পাহাড় না এই সাইডে দিয়া, তো এদিকে আমি পড়ছি এদিকে তারার মোটর স্ট্যান্ড অমরপুর। তারপরে আমি একটা টমটম লইলাম, টমটম দিয়ে তারার রুটটা খুব সুন্দর লাগতেছে। তারপরে আমি পুরো চণ্ডীবাড়ির সামনে, তো ব্লগ আইবো তোমরা দেখতে পারবা এদিক। তো গাইজ অনেকদিন পরে অমরপুর আইছি, ফার্স্ট টাইম তো মানে এত দূরে উদয়পুর আমি আইলা তোমরা তো কইছি। তো অনেকদিন পরে যেহেতু আইছি, তো এই যে অমরপুর বীরগঞ্জ গ্রামটা এইদিকে। তো আমি যাই দেখাবো, এখন মাত্র নামলাম তোরা বাজারে আয়। তো দেখি বাইরে ফোন করছি আইতে থাকে বাড়াবাড়ি রাস্তাটা। তো খেজুর পাইকা লাল হয়ে রয়েছে অলরেডি, মানে পাকা শুরু হয়েছে খেজুর গাছ। পুরা গ্রাম তো দেখতে খুব সুন্দর লাগতেছে। তো এইদিকে বালু তোলা হইতেছে নদী থেকে আমার, তো খুব সুন্দর একটা গ্রাম। এইদিকে যে দৃশ্যটা এটা দেখতে সবাই মনে কর, এই যে খুব সুন্দর কচু ক্ষেত এদিকে, উফ। আর ওদিকে জল পড়তেছে, গ্রামের পানের বর। তো এটা পানের বরই কয় মনো ঠিক আমি তোমরা বাড়ির দিকে নাই আমি জানি না। তো এদিকে অনেক কিছু আছে, তো তোমরা আমি পুরা গ্রামটা একবার দেখাইছিলাম, তো এবারও আমি দেখানোর চেষ্টা করব। তো এদিকে হচ্ছে গোমতী নদী, এই যে। তো এখানে সবাই মাছ টাছ ধরে, আর গোমতী নদী তো জানোই যে বড়। তখন এলাম তারা বাড়ি কেউ না সবাই গেছে ক্ষেতের মধ্যে কাজ করতে, যেহেতু গ্রাম পরিবেশ তোমরা জানোই। আর আমার ছোট বই নিয়ে গ্যাগ গাইছে 200 ঠাম্মা দুবর চিল্লা আনছে। তো গ্রাম যেহেতু এদিকে সব তো দেখাবই, সবাই এখান থেকে খেতে টেতে ব্যস্ত নামাইতেছে এর অবস্থা দাও। আমার কইছে তুমি বড় স্ট্যান্ড নাইমাই আমি ফোন করি, বড় স্ট্যান্ড নামছি। তারপর আমার তুই বাজারের সামনে দাঁড়াইছি আর হাতটা নাই। তারপরে কইতে ঘুরে গিয়ে আমার লিগে দাঁড়াইছে, খুঁজতে আছে বুঝলে আমার তখন দামু মানে টাকা করবে বাড়ি। তো হেরা বাড়ির থেকে আয়াছিলাম মানে কাকুর বাড়ি। তো এদিকে যেহেতু গৃহস্থী টিরস্তি করে এদিকে তোমার ধান তারপরে মানে গোবর টুবর এইসব। আর এখানে একটা গাছ দেখতে পাচ্ছি লত হয়ে রয়েছে। তো এই লটটি আছে না ভর্তা খাওয়া যেত, তোমরা এটা জানো এদিকটা একটু সামনে খুব সুন্দর একটা পুকুর আরেকটা আছে ওইদিকে। এদিকটা মাছ ফেলে না,
এই কই যাবি মানে তোর নামটা কই দে অর্ণব হাই কর এমনে 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 কই দে হাই কো ভালো আছো কি তো হইছে কিটা আইলে খালি আমার এনে পুনে করতে ভালো শোনাইছি খেতে রে এনে আর ক্ষেত শুধু এখানে শুধু আইলে চলে পুরা দুনিয়া ক্ষেত তোমরা দেখতে পাবে এই যে পুরা দুনিয়া ক্ষেত মানে আর আজকে সানসেটের ভিউটা না পুরা এরকম আইতেছে ওইদিকে তারা ধানের ক্ষেতটা মানে এমন ভাবে গাইটটা দিছে মানে ফুলের মতো হয়ে দিছে আর যেদি আইতেছে ধান লইয়া নিয়ে শুনবো পরে চলে আর শরীর ভাল লাগতেছে আমার তোলা তো করবো না তো এদিকে দেবার এদিকে মুড়ি চানা চুল বানাইতেছে আমরা লিগা এবার সারাদিন কাজকর্ম করে আইছি খেতেতে তাই এটা গৃহস্থী বললাম কিন্তু সব পারে যে 8টা সামথিং এমন বাজে ওখানে কারেন্ট টারেন্ট গেছে দিয়ে একটা বৃষ্টি ভাব করছে এদিকে আম পইরা শেষ তাড়াতাড়ি আম তো আয়া টিরপাল খবরাই লিখাছে ওখানে আইসি যেটু তার যে ধান কাটছে তো এটি তো একখানে রাখছে এটি ওখানে বৃষ্টি পড়বো যদি ভিজা জায়গা তো আমরা আইসি বস্তাতে এখানে টাউনের লিগে তো দেখো গাইস কৃষকরার কত রাজে কষ্ট ধান রাখছে তো এই জায়গার মধ্যে তো চূড়া হইছে না এটি কখনো বন থেকে আলাদা করা হইছে না ধানগুলি এটির লেগা কতটা কষ্ট করতেছে তারা ভিজা আমিও পুরা ভিজা টিজা গেছি পুরা প্রায় আমিও ভিজা গেছি তারার সাথে সাথে তো তারা ওইদিকে কখনো মানে বানতেছে যাতে ধান দিয়ে কখনো না ভিজে আর কি তো দিয়ে বলছে অলরেডি তারপর দেখতেছে বাতাস তো উড়াইলে সব কিছু বান দিয়ে রাখলো বাতাসে সব উড়াই লয়ে যেতেছে মানে তার সাথে কৃষকরা কত কষ্ট করে আমরা মানে খাওয়ানোর লিগা বা ফসল ফলানোর লিগা আমার মোবাইল অলরেডি ভিজা টিজা শেষ তো আজকের ভিডিওটা এইভাবেই তোমরা ম্যানেজ করে লিও দেখো কি হারে বৃষ্টি হইতেছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও